আমি যদি চলি তাহলে থামি না, আর যদি থামি তাহলে আমার হাত থামে না। বাংলা চলচ্চিত্রকে নিজেদের আলোয় আলোকিত করেছিলেন। তারা হলেন আমিন খান, রিয়াজ এবং ইলিয়াস কাঞ্চন। 3 নাম, 3টি অধ্যায়, কিন্তু 3 জনের গল্পই বলে জীবন এক সিনেমা, যেখানে সাফল্যের পর্দার পেছনেও থাকে সংগ্রামের গল্প। একটা সময় 90-এর দশকে বাংলা সিনেমা মানেই ছিল অ্যাকশন হিরো আমিন খান। তার চোখের দৃঢ়তা, কণ্ঠের ভার আর অভিনয়ের ছন্দে তিনি জয় করেছিলেন দর্শকের হৃদয়। 1972 সালের 24 ডিসেম্বর খুলনা জেলার এক সাধারণ পরিবারে জন্ম তার। ছোটবেলায় ছিলেন লাজুক, কিন্তু স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। ঢাকায় আইডিয়াল কলেজে পড়াশোনা করার সময়ই জীবনের মোড় ঘুরে যায় তিনি। 1990 সালে নতুন মুখীর সন্ধানে প্রতিযোগিতায় অংশ নিয়ে সবার নজর কাড়েন তিনি। সেখান থেকেই শুরু এক নায়কের জন্ম। 1993 সালে মুক্তি পায় তার প্রথম সিনেমা অবুঝ দুটি মন। তারপর যেন সাফল্যের বন্যা, একটার পর একটা সিনেমা। হৃদয় থেকে হৃদয়, আমার মা, শয়তান মানুষ, লাল গোলাপ। প্রায় 200টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন এই জনপ্রিয় অভিনেতা। কিন্তু জীবনের পর্দা সবসময় রঙিন থাকে না। একসময় জনপ্রিয়তার ঝলমল আলো থেকে একটু পিছিয়ে পড়েন তিনি। সময় বদলায়, সিনেমার ধারা বদলায়, তবুও তিনি হার মানেননি। আজ তিনি কর্পোরেট জীবনের একজন সফল মানুষ। একটি বড় কোম্পানির উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেছেন, জীবনের এক পর্যায়ে আমি এমন অবস্থায় ছিলাম যখন মনে হয়েছিল সব শেষ, আমি হয়তো আর ফিরে আসব না। কিন্তু আল্লাহর রহমতে তিনি ফিরে এসেছেন, আরও শক্ত হয়ে। আজ তিনি বলেন, আমি যা পেয়েছি দর্শকের ভালোবাসা থেকেই। এখন চাই তরুণ প্রজন্ম নিজের স্বপ্নে বিশ্বাস রাখুক। রিয়াজ, ভালোবাসার নায়ক। যদি ভালোবাসা, রোম্যান্স আর কোমলতার গল্প বলতে হয়, তাহলে রিয়াজের নাম না নিলে সেই গল্প অসম্পূর্ণ থেকে যায়। 1974 সালের 26 অক্টোবর ফরিদপুর জেলায় জন্ম নেন রিয়াজউদ্দিন আহমেদ সিদ্দিকী। বিমান বাহিনীতে চাকরি দিয়ে জীবনের সূচনা করেছিলেন তিনি। কিন্তু একদিন হঠাৎই জীবনের আকাশে উড়লেন অন্যভাবে। চলচ্চিত্রে নেমে এলেন তিনি যেন পর্দার রাজপুত্র। 1995 সালে বাংলার নায়ক সিনেমার মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন তিনি। তারপর একে একে সফল সব সিনেমা, দুই দুয়ারি, দারুচিনি দ্বীপ, কি জাদু করিলা, হৃদয় ঘরবাড়ি নয়। তিনি শুধু নায়ক ছিলেন না, ছিলেন এক শিল্পী, যিনি প্রতিটি চরিত্রে জীবন এনে দিতেন। রিয়াজ অভিনয় করেছেন প্রায় 100টিরও বেশি সিনেমায়। তার সংলাপ, তার হাসি, তার চোখের ভাষা এখনও দর্শকের মনে গেঁথে আছে। 2000 সালে দুই দুয়ারি সিনেমায় তিনি পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর আরও বহু পুরস্কার, অগণিত ভালোবাসা। কিন্তু এখন রিয়াজ আগের মতো বড় পর্দায় নিয়মিত নন। তিনি কিছু নাটক, প্রযোজনা ও সামাজিক কাজে ব্যস্ত আছেন। নিজের প্রোডাকশন কোম্পানি পথিকের মাধ্যমে তিনি নতুন প্রজন্মকে সুযোগ দিচ্ছেন। আজ তিনি বলেন, আমি চাই তরুণরা বুঝুক, সাফল্য মানে শুধু ক্যামেরার সামনে থাকা নয়, নিজের কাজের প্রতি ভালোবাসাই আসল সাফল্য। এবার আসি এমন একজন মানুষে, যার জীবনের গল্প শুধু একজন অভিনেতার নয়, একজন মানবিক সংগ্রামীরও। 1956 সালের 24 ডিসেম্বর কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার আশুতিপাড়ায় জন্ম নেন ইলিয়াস কাঞ্চন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন তিনি। 1977 সালে সুভাষ দত্তর পরিচালনায় বসুন্ধরা সিনেমার মাধ্যমে বড় পর্দায় আগমন। তারপর প্রায় 350টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তিনি ছিলেন এমন একজন নায়ক, যার চোখে প্রেম, কণ্ঠে শক্তি আর অভিনয়ে দেশপ্রেমের ছোঁয়া। পরিণীতা, ভেজা চোখ, দহন, অশ্রু দিয়ে লেখা ভালোবাসা,
প্রতিটি ছবিতে তিনি রেখে গেছেন এক অনন্য ছাপ। তবে জীবনের এক দুর্ঘটনা তার জীবনটাই বদলে দেয়। প্রিয় স্ত্রী জাহানারা কাঞ্চনের মৃত্যুর পর ইলিয়াস কাঞ্চন প্রতিজ্ঞা করেন যে এখন থেকে আমি লড়ব সড়ক নিরাপত্তার জন্য। সেই থেকে শুরু নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠা। আজ তিনি শুধু এক নায়ক নন, তিনি এক যোদ্ধা, এক সামাজিক কর্মী, যিনি নিজের ব্যথাকে মানুষের প্রেরণায় রূপ দিয়েছেন। সম্প্রতি জানা গেছে এই প্রিয় অভিনেতা অসুস্থ অবস্থায় আছেন। আমরা সবাই যেন তার জন্য দোয়া করি। আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুন। তুলনামূলক দৃশ্য, 3 পথ, 1 গন্তব্য। আমিন খান, যিনি কর্পোরেট জীবনে সাফল্য খুঁজে পেয়েছেন। রিয়াজ, যিনি নীরবে কাজ করে যাচ্ছেন নতুন প্রজন্মের জন্য। ইলিয়াস কাঞ্চন, যিনি নিজের দুঃখকে সমাজের প্রেরণায় রূপ দিয়েছেন। 3 জনের গল্পই বলে তারকা হওয়া সহজ নয়, কিন্তু মানুষ হওয়াটাই আসল। তাদের সাফল্য, ব্যর্থতা, সংগ্রাম সবই আমাদের শেখায় জীবন নামের সিনেমায় আলো ছায়া দুটোই দরকার। বন্ধুরা, এই 3 জন তারকার জীবন আমাদের শেখায় যে মানুষ যদি নিজের কাজকে ভালোবাসে তাহলে কোনো বাধাই তাকে থামাতে পারে না। আপনি যদি এই ভিডিও থেকে অনুপ্রাণিত হন তাহলে দোয়া করবেন আমাদের প্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চনের দ্রুত আরোগ্যের জন্য এবং বাংলাদেশের চলচ্চিত্র আবার যেন সোনালী যুগে ফিরে আসে। এ ছিল 3 নায়কের গল্প, যাদের আলো আজও আমাদের পথ দেখায়। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্টে জানান কাকে আপনি বেশি পছন্দ করেন, আর সাবস্ক্রাইব করুন অদ্ভুত বাংলা চ্যানেল, যেখানে আমরা প্রতিদিন বলি জীবনের গল্প একটু ভিন্নভাবে।